রাকিব স্যারের কাছে আমি প্রাইভেট পড়ার সুবাদে আমার আম্মুর থেকে বাবার অসুস্থতার কথা বলে 20,000 টাকা নিয়ে গেছে। রাকিব স্যারের কাছে আমি ইংলিশ পড়তাম। উনি নিজের অসুস্থতা এবং নিজের বাবার অসুস্থতার কথা বলে আমার আম্মুর থেকে 20,000 টাকা নেয়। পরবর্তীতে আমার আম্মু অনেক কষ্ট করে 10,000 টাকা ছুড়ে আনে, বাট আর 10,000 টাকা আনতে পারি নাই। রাকিব স্যার আমার আম্মুর কাছ থেকে 10,000 টাকা নিয়ে গেছে ওনার আর বাবার অসুস্থতার কথা বলে। রাকিব স্যার আমার আম্মু থেকে 5,000 টাকা নিচ্ছে। এখন আমরা টাকাগুলো ফেরত চাই। রাকিব স্যার আমার আম্মুর কাছে ফোন দিয়ে 3,000 টাকা দিতে বলছে। পরে আমার ফ্যামিলির আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, পরে আমি 2,000 টাকা দিয়েছি। রাকিব স্যার আমার আম্মুর কাছ থেকে বাবার অসুস্থতা এবং বিভিন্ন বিপদের কথা বলে 13,000 টাকা নেয়। এরপরে আমার আম্মু অনেক কষ্ট করে ওনার কাছ থেকে 6,000 টাকা মানে ফেরত নিয়ে আসছে, আর 7,000 টাকা আমরা এখনো পাই। আমার থেকে 5,000 টাকা নিয়েছিল। ওনার বাবার অসুস্থর কথা বলে উনি আমার থেকে 5,000 টাকা নিয়েছিল। আমি স্যারের কাছে ফাইট করতাম, এই সময় স্যার আমার কাছে টাকা নিচ্ছে 10,000 টাকা। স্যার আমাকে একদিন রাতে কল দিয়েছে 9টার সময়, জানুয়ারি মাসের 5 তারিখ। তো উনি আমাকে বলছে ওনার বাবা অসুস্থ। তো আমার আম্মুর সাথেও কথা বলছে 10,000 টাকা দেওয়ার জন্য। আমরা প্রথমে বলছিলাম নাই, তারপরও উনি অনেকবার কল দিয়েছে আমাদেরকে। তারপর আমি আমার আব্বুকে জানিয়েছি। আমার আব্বু বলছে স্যার যদি ভালো হয় তাহলে দেওয়ার জন্য। আমি এর আগে 1 বছর প্রাইভেট পড়ছি ওনার কাছে, আমার মনে হয়েছিল স্যার ভালো, তাই জন্য আমি আমার আব্বুকে বলছি। তারপর দেওয়ার পর এখানে স্কুলের সামনেই দিয়েছিলাম আমি। স্যার বলছে 1 সপ্তাহ পর দিয়ে দিবে, কিন্তু দেয় নাই। ওনাকে কল দেওয়ার পরও উনি কল রিসিভ করেন নাই। তারপর আমার আব্বু বিদেশ থেকে আসে, আমার আব্বু যায়, উনি বলছেন 10 তারিখের ডেট। 10 তারিখের পর ওনাকে আর দেখা যায়নি।